জুলাই গণঅভ্যুত্থানে মাথায় বুলেটে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাজল এখন অনেকটাই সুস্থ, তবে তার ডান হাত ও পা ঠিকমতো নড়াচড়া করছে না। চিকিৎসকরা জানান, শুধু নিউরোসায়েন্স হাসপাতালে এরকম রোগীর সংখ্যা 200-রও কম নয়। বেঁচে থাকলেও সারা জীবন কাজলের মতোই অবস্থা হবে তাদের। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের বেডে কাজল। পূর্বের থেকে অনেকটাই সুস্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। চোখের চাহনি, কথা বলার ধরন, কাউকে চিনতে পারা সহ সবকিছু স্বাভাবিক হওয়ার পথে কাজলের। তবে তার ডান হাত ও পা নড়াচড়া করছে না। গেল 5 আগস্ট রাজধানী যাত্রাবাড়িতে আবু সাইদের মতো দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিল কাজল। পরে পুলিশের গুলিতে মাথায় আঘাত পেয়ে আহত হন। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। অন্তত 5 মাস এই হাসপাতালে থাকার পর আরও উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয় কাজলকে। সেখানে 7 মাস চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। এখন চলছে ফলো আপ এই নিউরোসায়েন্স হাসপাতালেই। মাথায় গুলি লাগার পরে আসলে আমার বেঁচে থাকার, ডাক্তাররা ভালো জানে এটা, বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু ছিল আমি জানি না, কিন্তু আল্লাহ যে কোনো কারণে আমাকে বাঁচায় রাখছে। আমার মনে হয় হয়তো কোনো ভালো কোনো কিছু করার জন্যে। সবে মাত্র মাস্টার্স শেষ করেছেন তিনি। এরই মধ্যে নতুন সংসার হওয়ায় কিছুটা চিন্তিত। বিছানায় বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে তার। বলেন, আজীবন ভাতা নয়, পুনর্বাসনটা যেন সম্মানের হয়, সেই দাবি কাজলের। আমার চাকরি করার বর্তমান আপনি তো দেখতেছেন অবস্থা নাই, আমি দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না। আমি সরাসরি দেশের জন্য কাজ করতে চাই। এমন একটা কিছু চাই যেন আমি আমার ভবিষ্যৎ নিয়ে আমার দুশ্চিন্তায় থাকতে না হয়। ওরা যারা বিছানায় বা একটা নির্দিষ্ট জায়গায় আটকে গেল, আমরা আশা রাখবো যে এদের জীবনটা যেন এই গণ্ডির মধ্যেই না থাকে। চিকিৎসক জানান, কাজল অনেকটা স্বাভাবিক হলেও ডান হাত ও পা এখনো কাজ করছে না। এদের পুনর্বাসনটা প্রপার হয়, এরা যাতে দেশের জন্য বার্ডেন না হয়, এরা যাতে সম্মানের সাথে থাকে এবং এদের দায় দায়িত্ব যাতে সরকার নেয়, এই বিষয়টা আমি বলবো। পাশাপাশি তাদেরকে যারা এই অবস্থায় ফেলে দিয়ে চলে গেল, নির্মমভাবে নিরস্ত্র এদের পর গুলি করে মাথার খুলি উড়িয়ে দিয়ে চলে গেল, কারো জীবন চলে গেছে, কারো চোখ চলে গেছে, এদের দৃশ্যমান শাস্তিটা যাতে হয়। এই চিকিৎসক জানায়, জাতীয় নিউরো হাসপাতালে কাজলের মতো এমন মাথায় গুলি খাওয়া আহতের সংখ্যাটা অনেক বেশি, যা 200-র কাছাকাছি। মেহেদি হাসান, 71, ঢাকা।